নমস্কার। বৃষ্টি ভেজা বর্ষার দিনে মুখরোচক এক রেসিপি নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। দীপাস থট স্পাইসি আর্টের সকল বন্ধুদের স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখার অনুরোধ রইল। দারুণ স্বাদের লোভনীয় মুখরোচক রেসিপি, আশা করি সবাইয়ের ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুরু করে দিলাম। প্রথমেই বেশ বড় বড় সাইজের লেগ পিস নিয়েছি 4 টুকরো, আর তারই সাথে ছিল ললিপপের টুকরো, সেটাও 4 পিস। সমস্ততে আমি এইভাবে সুন্দরভাবে একটু কাটা কাটা দাগ করে নিয়েছি ছুরি দিয়ে। তারপরে প্রয়োজন মতো একটু হলুদ, একটু লবণ আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। এইগুলো এবার একত্রে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত চিকেনের লেগ পিসগুলোতে। ছোট বড় লেগ পিস রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে রান্নাটি খুবই সুস্বাদু হবে। তো সবাই সম্পূর্ণটা দেখবেন প্লিজ। লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের। তো কমেন্টস বক্স খোলাই থাকবে, সকল বন্ধুরা ভালো ভালো সুন্দর কমেন্টস করে আমায় উৎসাহিত করবেন। প্রতিদিনের মতো রেসিপি আগাগোড়া দেখবেন প্লিজ। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে পরিস্থিতিটা করে নিয়েছি। লেগ পিসগুলো বেশ 2-3 ঘন্টা মতো আমি আগে থেকেই মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন কমপ্লিট। এবার রেসিপি শুরু। মূল রেসিপিতে যা যা উপকরণ লাগবে দেখে নিচ্ছি এক ঝলক। এই যে বেশ লম্বা করে টুকরো করে কেটেছি আলু, পেঁপে আর গাজর। খুব ভালোভাবে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। এরম বড় বড় সাইজ লম্বা লম্বা করে আলু কাটাগুলো প্রথমেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। মানে বেশ খানিকটা সর্ষের তেল একপাশে কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হতে হতে আপনাদের দেখিয়ে নিয়েছি উপকরণগুলো। তারপর এবার ছেড়ে দিলাম ঝুপঝুপ করে সমস্ত আলুগুলো। আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই আগেই আমি এটা ভেজে নিচ্ছি। বেশ লালচে করে ভেজে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তেলটা পুরোটা মাখিয়ে নিচ্ছি, আর তারপর বেশ কিছুটা সময় দেব। একটু আঁচটা বাড়িয়েই প্রথমে ভাজাগুলো করব। এই যে দেখুন লালচে হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা ভাবছেন তো আলুগুলোতে কেন আমি লবণ যোগ করলাম না? তো লবণ দিলে তেলটাতেও লবণের কিছু অংশ পড়বে, আর এবার আমি সবজিগুলো ভাজবো, তো তার থেকে জল ছাড়তে পারে, সেই জন্য আমি এখন আলুগুলো আগে এমনি গামলার মধ্যে তুলে নিচ্ছি। তারপর এবার আমি সবজিগুলো ভেজে পরে একটু লবণ যোগ করব। তো আপনারা তো সাথেই রয়েছেন, সম্পূর্ণটা দেখলে বুঝতেই পারবেন কিভাবে করছি। তো পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এইভাবে আমি সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। বাকি যে তেলটা রয়েছে ওর মধ্যে এবার প্রথমে পেঁপের টুকরোটা দিচ্ছি। পেঁপেটা একটু কম ভাজা হলেও চলে, তো সমস্ত পেঁপেগুলোই দিয়ে নিলাম। আর বন্ধুগণ ভাবছেন হয়তো সবজিটা একটু বেশি হয়েছে চিকেনের তুলনায়। হ্যাঁ, আজকে সবজির পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, আর চিকেনটা সেই অনুপাতে একটু কম রয়েছে। তো আমরা সবাই সবজি খেতে ভালোবাসি, তো একসাথে আমি অনেকটাই পরিমাণ সবজি দিয়ে রান্না করলাম, যাতে একই সাথে 2 বেলা খাওয়া হয়ে যায়। তো বুঝতেই পারছেন যেহেতু সবজিগুলো একটু বেশি, তো আমি ধীরে ধীরে একটু একটু করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। কড়াইটা সেই তুলনামূলকভাবে ছোট রয়েছে, তাই একটু সাবধানে কাজটা সেরে নিচ্ছি। তো আমি কিছু সময় বাদে ওই পেঁপের সাথে আমি গাজরের টুকরোগুলোও দিয়ে দিলাম। একটু নাড়া ভাজা করে তুলে নিতে হবে। তার আগে যোগ করে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। খুব বেশি তো ভাজবো না, আর এতে সেদ্ধও হবে না, তাই লবণটা বুঝে শুনেই দিলাম। আর আলুতে যেহেতু আগেই লবণ যোগ করেছিলাম না, তাই এখন ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার পেঁপে আর গাজর একসাথে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এই আলুর টুকরোগুলো ওর সাথে আর একবার নেড়ে নেব হালকা করে। বন্ধুগণ, কী রেসিপি হচ্ছে আপনারা অবশ্যই বুঝে গেছেন নিশ্চয়ই। তো কারা ইতিমধ্যে বুঝলেন কী রেসিপি, চটপট লিখে ফেলুন কমেন্টস বক্সে। আর শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি ইতিমধ্যে আলুর টুকরোগুলো মিশিয়ে নিলাম, আর সবগুলো একসাথে নাড়ানাড়ি করে ভেজে নিয়েছি। সেটা গামলার মধ্যে তুলে রেখেও দিলাম। এবার মূল রান্নাটার দ্বিতীয় ধাপ চলে এসেছে। তো কড়াইয়ের মধ্যে আবার খানিকটা সর্ষের তেল যোগ করে নিয়েছি।
এখন বেশ বড়সড় দেখে একটি তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে গরম মশলাগুলো রয়েছে একসাথে দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে এখানে রয়েছে দারুচিনির টুকরো বেশ অনেকগুলো, আর রয়েছে বেশ খানিকটা লবঙ্গ যার ফুলগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, আর রয়েছে এলাচ। একটুখানি মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, না হলে এলাচ গরম তেলে খুব ঠিক রবে। তো সেই কারণে একটু হালকা করে খোসাটা ছাড়িয়ে নোড়া দিয়ে একটু থেঁতো করে দিয়েছি। আর দিয়েছি গোলমরিচ। গোলমরিচের দানাগুলো বেশ ভালো পরিমাণে দিয়েছি। এইগুলো মুখে পড়লে বন্ধুগণ খেতে দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে, খাওয়ার সময় দাঁতের মধ্যে পড়লে বেশ মজা লাগে, আর স্বাদ ঝালঝাল, বেশ গলাটা ফ্রেশ ফ্রেশ অনুভব হয়। তো যাই হোক, সমস্ত গরম মশলাগুলো ইতিমধ্যে ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া তো হয়েই গিয়েছে, আর আমি সমস্ত ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিয়েছি। বড় বড় লেগ পিস যেহেতু রয়েছে, খুবই সাবধানে এপাশ ওপাশ উল্টে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে একটু ভাজা করে নেব। আর বন্ধুগণ, যখনই লেগ পিসগুলো ভাজা ভাজা করব, তখন আঁচটাকে মানে এই ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেমটা কখনো মিডিয়ামে করব, কখনো একটু বাড়িয়ে দেব। কমিয়ে দিয়ে রান্না করলে অনেকটাই জল বেরিয়ে যাবে, তাতে রেসিপিটা খুব একটা ভালো হবে না। তো এই দিকটা খেয়াল রেখে আমি যথারীতি সমস্ত চিকেনগুলো মানে এই লেগ পিসগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি। তবে খুব কড়াভাবে ভাজা যেন না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো এইভাবে নেড়েচেড়ে যখন বেশ একটু দাগ দাগ হয়ে যাবে ভাজার, তখন তুলে নিতে হবে। দেখুন এখন এরম পরিস্থিতি এসেছে। এইবার ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো একে একে যোগ করতে থাকবো। তো কি কি দিয়ে রান্নাটি হয় সেটা আপনারা দেখতে থাকুন। তো কি বেশ হয়ে গিয়েছে অনেকটাই ভাজা, আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আজকে দেখুন বন্ধুগণ, পেঁয়াজগুলো বেশ বড় বড় মোটা মোটা করে কেটেছি। যেহেতু সমস্ত সবজি আর লেগ পিসগুলো বেশ বড় সাইজ, তাই পেঁয়াজের টুকরোগুলো বড়। রসুনের টুকরো দিলাম, রসুনগুলো বেশ গোটা গোটাই রয়েছে। আর শিলের মধ্যে নোড়াটি দিয়ে হালকা একটু থেঁতো দিয়েছি, মানে এক দুঘা বাড়ি দিয়েছি, যাতে সামান্য একটু ক্রাশ হয়ে গিয়েছে। এইভাবে বড় বড় করে এই রসুন খেতে বেশ ভালোই লাগে। তবে রান্নাটি হতে হতে রসুনগুলো খুঁজে পাওয়া যাবে বলে মনে তো হচ্ছে না। তো যাই হোক, এখন আমি কি করলাম, আদাটা কিন্তু দিয়ে দিলাম, আর এটা গ্রেট করে দিয়েছি। আদাটা গোটা গোটা রাখছি না, থেঁতোও দিচ্ছি না, পুরো গ্রেটারের সাহায্যে মিহি মিহি করে এরকম কুড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো এবার আর কিছু নয়, ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, এগুলো যেন একটু ভাজা হয়ে যায় এই চিকেনটার সাথে। হয়ে গেল বেশ কিছুটা সময়। তারপরে আমি এই যে একে একে সমস্ত সবজিগুলো অল্প অল্প করে যোগ করে নিচ্ছি। বন্ধুগণ, ইতিমধ্যে কড়াটা আমি বদল করে নেব। আর এই কড়াটিতে একটু রান্নাটা হতে অসুবিধে হচ্ছে, তো এর থেকে সামান্য একটু বড় সাইজের কড়ার মধ্যে আমি বদল করে নিয়ে বাকি রান্নাটা করব। এই যে দেখুন করে নিয়েছি। আলাদা একটি কড়াইয়ের মধ্যে সমস্ত সবজি আর মাংস বদল করে ঢেলে নিয়েছি। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখানে গরম জল আপনারা যোগ করে নিতে পারেন। তো আমার কাছে গরম জল আগে থেকে বানানো ছিল না, তো আমি এই ঠান্ডা জলই যোগ করে দিলাম। আর আঁচটা খুব ভালোভাবে বাড়িয়ে দেব, ঘড়ঘড়িয়ে যাতে প্রথমে একটু ফুটে যেতে পারে। আর জলের পরিমাণটা দেখেছেন বন্ধুরা, বেশ ভরপুর দিয়েছি। এতগুলো সবজি সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হবে, আর একটু বেশ ঝোলঝোল মাখো মাখো নয়, একটু বেশ টলটলে ঝোলও থাকবে, সেই মতো একটু রাখবো, তাই জন্য জলের পরিমাণটা ভালোই দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছু সময় রান্না করেছি। এখন দেখুন ঘড়ঘড়িয়ে ফুটেছে, আর ইতিমধ্যেই কালারটা খুবই সুন্দর নিয়ে নিয়েছে। হালকা পাতলা রেসিপি, খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে মাংস রান্না করলে। আর আমি এর মধ্যেই এবার প্রয়োজন মতো একটু চিনি যোগ করে নিলাম। হালকা একটু মিষ্টি না দিলে স্বাদের ব্যালেন্স আসে না, তো সেই উদ্দেশ্যে যোগ করে এবার আঁচটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য আমি একধারে ওটা ফুটতে দিয়েছি। আর এপাশের ছোট কড়াইটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মাখন। এই মাখনের মধ্যে আমি যোগ করে দিলাম বিনস। তো এই বিনসগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেই দিয়েছিলাম, তারপর এই এখন আপনাদের দেখালাম। প্রয়োজন মতো একটু লবণও যোগ করে নিলাম। হালকা করে 5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু গায়ে ছাকা ছাকা দাগ হয়েছে কি হয়নি তখন আমি তুলে নেব।
দেখুন এরকম পরিস্থিতিটা এসেছে। আর মাখন তো বেশিক্ষণ রান্না করলে জ্বলে যায়, উড়ে যায়, তো সেই জন্য ঝটপট একটু নেড়েচেড়ে আমি এই মাংসের কড়াইটার মধ্যে ঢেলে নিলাম। এবার সমস্তটা ধীরে ধীরে রান্না হবে, মানে মৃদু আঁচ করে যতক্ষণ না সমস্ত সবজি আর মাংসটা সেদ্ধ হচ্ছে ফুটতে দিতে হবে। ধিমি আঁচে রান্নাটা সম্পূর্ণ করতে হবে। ঝালের পরিমাণটা আপনারা যে যার ইচ্ছে মতো নেবেন। যদিও আমি এখানে অল্প একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম, তবুও বেশ বড় বড় টাটকা দেখে কাঁচা লঙ্কা বেশ খানিকটা যোগ করে নিলাম। হ্যাঁ, প্রায় 4-5টার মতো দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে অর্ধেক করে চেরা করে নিয়েছি, দিয়ে মোটা সহ পুরোটাই দিয়ে দিলাম। আর ধিমি আঁচে বেশ সেদ্ধ সেদ্ধ মতো হবে। আর বন্ধুগণ, কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, সবার শেষের দিকেই যোগ করব যাতে একটু কচকচে ভাব থাকে। তো যথারীতি অনেকটা সময় হয়ে গিয়েছে, রান্নাটি কমপ্লিট। চিকেন সেদ্ধও হয়ে গিয়েছে, একটা দুটো আমি আগেই দেখেছিলাম খুন্তি দিয়ে, তো এখন আপনাদেরকে একটু আরেকবার দেখিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই এখন মনে হচ্ছে যে সমস্তটা সেদ্ধ। তো এভাবেই বেশ কিছু সময় নাড়া ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে ধীরে ধীরে প্রতিটি ধাপ অনুসরণ করে যেমনভাবে বানাতে হয় আমি বানিয়ে নিলাম। আর সব শেষে জলটা দেখুন, মানে ঝোলের পরিমাণটা দেখুন, এখনও বেশ ভালোই ঝোল রয়েছে। এরম ঝোলঝোলে মাংস সমস্ত সবজি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। হালকা পাতলা, তবে কিন্তু খুবই স্বাদ হয়। তো এইভাবে আজকের মাংসটা বানালাম। সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এই যে বড় গামলাটিতে পুরোটাই এখন ঢেলে নিচ্ছি। ঝোল আর সমস্ত সবজি সহ চিকেনগুলো, মানে লেগ পিসগুলো আমি ধীরে ধীরে ঢেলে নিলাম আর সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুগণ, ইচ্ছে হলে আপনারা এখানে আরেকটু মাখন যোগ করে নিতে পারেন। আর আমি যোগ করলাম না, অনেকটা মাখন দিয়েই আগে রান্না হয়েছে, তো সেই জন্য আর বেশি দিলাম না। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো সম্পূর্ণটা দেখে নিন, তারপর এবার পরিবেশনের পালা। ইচ্ছে হলে এটা আপনারা কেবল ভাত দিয়ে খেতে পারেন, আর রুটি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে। রুমালি রুটি দিয়ে তো কথাই নেই। আর বন্ধুগণ, আজকে আমি এখানে পাউরুটি দিয়ে পরিবেশন করেছি। তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি তাহলে এখন বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার নতুন কোনো ভালো রেসিপি নিয়ে হাজির হব। ও হ্যাঁ, আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তো বন্ধুগণ, সকলকে অনেক ধন্যবাদ, সকলকে অনেক ভালোবাসা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা। আপনারা পুরোটা দেখে নিন। ঝমঝম বৃষ্টি বাইরেতে হচ্ছে, কিন্তু এ দৃষ্টি লেগ পিসে রয়েছে। মুরগির ঠ্যাং আজ খাবো রুটি দিয়ে, ডাকে ব্যাং গ্যাঙর গ্যাং জলে মেতে গিয়ে। প্যাচ প্যাচে চারিধার বর্ষার বৃষ্টি, কেউ খাবে তেলে ভাজা, খাবে কেউ মিষ্টি। ছোটখাটো টিপস আর মিঠা মিঠা ছড়া, চিকেনের রেসিপিটা সবজিতে ভরা। গ্রিন গ্রিন বিনস আর গাজরের লালি, তুলতুলি পেঁপে আর ঝোল টলটলি। গরম মশলা আর মাখনের স্বাদে লেগ পিস দেখে বুঝি বেড়ে গেল খিদে। তাই নাকি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর করো না তো ক্যাঁ ক্যাঁ। চটপট এসো, এই নাও পাউরুটি, ভালো করে সেঁকো, লেগ পিস দিও দুটি। দিয়ে দিলাম লেগ পিস, পাউরুটি সেঁকা। ঝটপট বসে তুমি খাও একা একা। বেজায় রয়েছে কাজ রান্নার ঘরে, আগে সেরে নি, আমি খাবো কিছু পরে। মাংসের স্টু নাকি তরকারি এটা, কেমন লাগলো খেতে, খেয়ে বলো সেটা।